ফিলিস্তিনিদের উপর আর কোনো খবরদারি নয়, সহ্যের বাঁধ ভাঙল তুরস্কর। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কি বলেছেন জানেন? শুনলে চমকাবেন। বলতে পারেন ইসরায়েলের বুকে একটু ভয় ধরে গেল। এবার তুরস্ক নাকি প্রয়োজনে ঢুকে পড়বে ইসরায়েলের মধ্যে। সম্পর্কের শেষ যে সুতোটা ছিল সেটাও এবার ছিঁড়ে গেল। চরম শত্রুতার ময়দানে ইসরায়েল আর তুরস্ক। ইসরায়েল তুরস্ককে কিভাবে আটকাবে? তুরস্ক যদি সত্যি সত্যি এমনটা করে তখন কি হবে? আর তাই কি ইসরায়েল তুরস্ককে বেঁধে ফেলতে, চাপে রাখতে খেলছে ঘুরপথে? ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করার প্ল্যান করছে ইসরায়েল। হয়তো ভাবছেন সেটা কিভাবে সম্ভব। তুরস্ক ন্যাটোর সদস্য অবশ্যই, কিন্তু ইসরায়েলের তো ন্যাটোতে সেভাবে কোনো প্রভাব নেই। তাহলে ইসরায়েল এত বড় কথা কি করে বলছে? আর ইসরায়েল বললেই কি ন্যাটো সদস্যরা তুরস্ককে ন্যাটো থেকে বার করে দেবে? ব্যাপারটা কি অতটাই সহজ? এখানে আরেকটা কথা বলে রাখা দরকার। এই যে তুরস্ক বলছে ইসরায়েলে ঢুকে পড়বে, তার মানে কি জানেন? এরদোয়ান কিন্তু নিজেকে আরো শক্তিশালী করছে, যাতে সেই শক্তি নিয়ে ইসরায়েলের মধ্যে প্রবেশ করার ক্ষমতা রাখে। আর এটা কিন্তু ফাঁকা বুলি নয়, এর আগেও তুরস্ক এমনটা করেছে। তাহলে কি ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক এমনটাই হবে? ইসরায়েলের সামনে হিজবুল্লাহ তো একেই বড় বিপদ, তার উপর নতুন করে কোনো বিপদ খাড়া করছে না তো তুরস্ক। ন্যাটো থেকে তুরস্ককে বার করে দেওয়ার এই হুমকি সহজভাবে নিচ্ছেন না এরদোয়ান। মনে আছে ইরাকের সাদ্দাম হোসেনের সঙ্গে ঠিক কি হয়েছিল? এবার নাকি ঠিক সেই পরিস্থিতিই হবে এরদোয়ানের সাথে। বিস্ফোরক দাবি ইসরায়েলের। বলতে পারেন তুরস্ক আর ইসরায়েলের এতদিন ধরে একে অপরকে যে হুমকি দিচ্ছিল তা এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে।